313 জন যখন নবী ডাক দিলেন, 313 জন দাঁড়িয়ে গেলেন। অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, অর্থ নাই, সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই। 313 জনকে নিয়ে নবী আমার বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। অস্ত্র হইল খেজুর গাছের বাকল, খেজুর গাছের বাকল নিয়ে দাঁড়ায় গেলেন। নবী যখন বদর প্রান্তরে হাজির হইলেন, তাকায় দেখে হাজার সৈন্য নিয়ে কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য দাঁড়িয়ে আছেন। নবী আমার এই দৃশ্য দেখা দুইটা হাত আসমানের দিকে উঠায়া দিলেন, ডাক দিয়া বলে, আল্লাহ, ওগো মালিক, 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, এই 313 জন যদি শহীদ হয়ে যায়, আল্লাহ কাদেরকে নিয়ে আমি দ্বীনের দাওয়াত দিব? আয় আল্লাহ, এই 313 জন যদি শাহাদাত বরণ করি, কে দিনের কথা বলবে, কে দিনের আওয়াজ পৌঁছাইবে? আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। নবী আমার চোখের পানি ছেড়া দিলেন আর দুইটা হাত আসমানের দিকে উঠাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাবি বলেন, আমরা তাকায় দেখি নবী এত উঁচায় হাত উঠাইছেন, নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। আপনি সাহায্য চাইছেন, আমি আল্লাহ সাহায্য করব না, তা হবে না, হবে না, হবে না। ওগো বন্ধু, আপনি সাহায্য চাইলেন, আমি আল্লাহ সাহায্য করার জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। কত? জাবালে মালাইকা 1000 ফেরেশতা অবতরণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আর কি কোনো সাহায্য নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আরো 4000 পাঠাইয়া 5000 বানা দিলাম। চিল্লায়া বলে আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সর্বপ্রথম বিজয় দান করলেন, মুসলমানরা বিজয় অর্জন করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আপনি বিজয় অর্জন করেছেন, ওগো বন্ধু, আপনার অনুভূতি কি? আল্লাহর নবী বললেন, আল্লাহ, আমি মহা খুশি, ইসলামের সর্বপ্রথম বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, আমি শুধু আপনাকে বিজয় করার জন্য ফেরেশতা পাঠাইছি তা নয়, আপনি যখন সাহায্য চাইলেন, আমি স্বয়ং আল্লাহ বদর প্রান্তরে হাজির হইয়া আপনার সহযোগিতায় নিয়োজিত হয়ে গেলাম। শোনেন, এদিকে তাকাই। জোশ কিন্তু ময়দানে, শুধু এই প্যান্ডেলের ভিতরে থাকলেই হবে না। এখন সময় এসেছে ইসলামের, ঠিক কিনা যারা বলেন? আমরা 54 বছর দেখেছি কখনো বাবার আদর্শ বাস্তবায়ন করতে, কখনো স্বামীর আদর্শ বাস্তবায়ন করতে, কখনো আমরা লেনিন কালমাসের আদর্শ বাস্তবায়ন করতে দেখেছি, ঠিক কিনা যারা বলেন? এখন সময় এসেছে আল্লাহ ও আল্লাহর রাসূলের দ্বীনকে বিজয় করা, ঠিক কিনা যারা বলেন? আর আপনাদের একটা স্বপ্ন ছিল ওলামায়ে কেরাম এক হবে, আলহামদুলিল্লাহ ওলামায়ে কেরাম এক হয়ে গিয়েছে। মাঝখান থেকে দালালগুলো চিহ্নিত আকারে মানুষের সামনে প্রকাশ পেয়েছে, ঠিক কিনা যারা বলেন? আমরা কোনো দালালের পক্ষে নয়, কোনো দালালির পক্ষে নয়। আল্লাহ ও আল্লাহর রাসূলের বিধানকে বাস্তবায়ন করার জন্য, আল্লাহ ও আল্লাহর রাসূলের দ্বীনকে বাস্তবায়ন করার জন্য, দেশ ও মানবতার খেদমতের জন্য, ইসলাম ও মানবতার জন্য, মাথার পাগড়িকে কোমরে বাঁধার জন্য কে কে তৈরি আছে? নারে তাকবীর! আল্লাহ কবুল করেন, বলুন আমিন। প্রশ্ন হইতে পারে, হুজুর, সবে মাত্র রাজনীতির ময়দানে আসলো, এর সাথে তো বড় বড় পরাশক্তিদের কোনো হাত নাই, ইউরোপ আমেরিকার হাত নাই, চীন রাশিয়ার হাত নাই, এরকম বিশ্বের পরাশক্তিগুলোর হাত নাই, কেমনে ইসলাম কায়েম করবে, কেমনে জনগণের খেদমত করবে? যুবক ভাইরা আমার, মুরব্বী বাবাজিরা আমার, ভালো করে বুঝেন, নবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গেলেন, কাফেররা, মক্কার সেই বাগা বাগা যারা ছিল ইসলামের শত্রু, আবু জাহেল, আবু লাহাব, এরকম বড় বড় যারা ছিল, আবু সুফিয়ান, বড় বড় যারা ছিল, সবাই কিন্তু ইসলামকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য, ইসলামকে বিলীন করে দেওয়ার জন্য বদর প্রান্তরে হাজির হয়ে গিয়েছিলেন, ঠিক কিনা? বদর প্রান্তরে হাজির। আমার নবীর কানে যখন সংবাদ পৌঁছায়, নবী আমার ডাক দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম,
আমি এই মুহূর্তে আল্লাহ তাআলার কিছু সৈনিক চাই, যারা ইসলামের জন্য দ্বীনের জন্য আল্লাহর বিধানের জন্য যারা জীবন দিবা, রক্ত দিবা, জীবন দিয়ে আল্লাহর দ্বীনকে হেফাজত করবা। নবীর ওই সময় ডাকে 313 জন লাব্বাইক বলে দাঁড়িয়ে গিয়েছিলেন। চিল্লায় আওয়াজ করে মুমিনের আওয়াজে বলেন আল্লাহু আকবার। কয়জন দাঁড়াইছিলেন? এই মাঠে কি 313 জন আছে? জোরে বলেন। আজকে এই মাঠ থেকে 313 জন পাবো ইনশাআল্লাহ। এই জালকাঠির ময়দানে, এই জালকাঠি রাজাপুরের আসনকে বিজয় করার জন্য 313 জনের একজন বেশিও লাগবে না। যেই 313 জনকে রাত নয় দিন নয় যে কোনো মুহূর্তে ডাক চলে আসবে, কাপড়ের কাপড় পরে মাথার পাগড়িকে কোমরে বেঁধে রাজপথে নামার জন্য 313 জন কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। এই কয়জন দাঁড়াইছে মাত্র? আরে 313 জন দাঁড়ায় দেখা দেন না, নারায়ে তাকবীর। 313 জন দেখতে চাই, 313 জন। দুইটা হাত উঁচু করে আমার আল্লাহকে দেখা দাও, দুইটা হাত উঁচু করে দেখা দাও। ডাক দিয়া বল আল্লাহ, আরো জোরে ডাক দিয়া বল আল্লাহ। আগামীতে 313 জনের ভূমিকা নিয়ে বদর প্রান্তরে যেমনি বাবা আমার নবীর ডাকে সাড়া দিয়েছে, আমরা এই রাজাপুর জালকাঠিকে ইনশাআল্লাহ ইসলামী হুকুমত মানবতার খেদমতের জন্য 313 জনের ভূমিকায় ছাপিয়ে পড়বো। আল্লাহ কবুল করে বলো আমিন। আল্লাহ কবুল করেন বলো আমিন। আরো জোরে পারবেন তো ইনশাআল্লাহ। আমানত রাইখা গেলাম, আমানত। আমিরুল মুজাহিদিন পীর সাহেব চরমনায় আমানত রাইখা গেছেন, আমিরুল মুজাহিদিনের আমানত। কি বলেন ইনশাআল্লাহ? কি বলেন ইনশাআল্লাহ? জীবন দিয়ে ইনশাআল্লাহ বিজয় করবে ইসলামের জন্য। ঠিক আছে ইনশাআল্লাহ। আমরা জনগণদেরকে দেখায় দেব ইনশাআল্লাহ ইসলাম আসলে শান্তি আসে। ঠিক কিনা যারা বলেন? এখন শুনে নাও, 313 জন যখন নবী ডাক দিলেন, 313 জন দাঁড়িয়ে গেলেন। অস্ত্র নাই, ঢাল নাই, তরবারি নাই, অর্থ নাই, সম্পদ নাই, সৈন্য সামন্ত নাই। 313 জনকে নিয়ে নবী আমার বদর প্রান্তরে হাজির হয়ে গেলেন। অস্ত্র হইল খেজুর গাছের বাকল, খেজুর গাছের বাকল নিয়ে দাঁড়ায় গেলেন। নবী যখন বদর প্রান্তরে হাজির হইলেন, তাকায় দেখে হাজার সৈন্য নিয়ে কাফেররা মুসলমানদেরকে নিশ্চিহ্ন করার জন্য দাঁড়িয়ে আছেন। নবী আমার এই দৃশ্য দেখা দুইটা হাত আসমানের দিকে উঠায় দিলেন, ডাক দিয়া বলে আল্লাহ, ওগো মালিক, 313 জন নিয়ে বদর প্রান্তরে হাজির হয়ে গেলাম। আয় আল্লাহ, এই 313 জন যদি শহীদ হয়ে যায় আল্লাহ, কাদেরকে নিয়ে আমি দ্বীনের দাওয়াত দিব? আয় আল্লাহ, এই 313 জন যদি শাহাদাত বরণ করি, কে দ্বীনের কথা বলবে, কে দ্বীনের আওয়াজ পৌঁছাইবে? আয় আল্লাহ, আমি তোমার কাছে সাহায্য চাই। নবী আমার চোখের পানি ছেড়া দিলেন আর দুইটা হাত আসমানের দিকে উঠাইতে লাগলেন। সাহাবায়ে কেরাম বলেন, রাবি বলেন, আমরা তাকায় দেখি নবী এত উঁচায় হাত উঠাইছেন, নবীর বগলের নিচের সাদা অংশগুলো দেখা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, হাবিব, ওগো বন্ধু, আপনি কান্না করলে আমি সহ্য করতে পারি না। আপনি সাহায্য চাইছেন, আমি আল্লাহ সাহায্য করব না তা হবে না, হবে না, হবে না। ওগো বন্ধু, আপনি সাহায্য চাইলেন, আমি আল্লাহ সাহায্য করার জন্য 1000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। কত? জাবালে মালাইকা 1000 ফেরেশতা অবতরণ করলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলে, আল্লাহ, আর কি কোনো সাহায্য নাই? আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, হাবিব, আরো 4000 পাঠাইয়া 5000 বানা দিলাম। চিল্লায়া বলে আল্লাহু আকবার। যুদ্ধ শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা মুসলমানদেরকে সর্বপ্রথম বিজয় দান করলেন, মুসলমানরা বিজয় অর্জন করলেন। আল্লাহ পাক
রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আপনি বিজয় অর্জন করেছেন। ওগো বন্ধু আপনার অনুভূতি কি? আল্লাহর নবী বলেন আল্লাহ আমি মহা খুশি, ইসলামের সর্বপ্রথম বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে হাবিব আমি শুধু আপনাকে বিজয় করার জন্য ফেরেশতা পাঠাইছি তা নয়, আপনি যখন সাহায্য চাইলেন আমি স্বয়ং আল্লাহ বদর প্রান্তরে হাজির হয়ে আপনার সহযোগিতায় নিয়োজিত হয়ে গেলাম। ও কলেজার যুবক এই জন্য ভয় নাই, ভয় নাই, ভয় নাই, ঘাবড়াবার কোনো কারণ নাই। আমাদের সাথে ইউরোপ আমেরিকা নাই, আমাদের সাথে চীন রাশিয়া নাই, আমাদের সাথে বিশ্বের পরাশক্তিগুলো নাই, আমাদের সাথে একজন আছেন। শাহাদাত আঙ্গুলটা উঁচু করে বলেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ যদি থাকে কোনো ভয় আছেনি? ভয় আছেনি? জোরে বলো ভয় আছেনি? ইনশাআল্লাহ তৈরি আছেন তো? ইনশাআল্লাহ। সাউন্ডটা মনে হয় একটু গরমিল, সাউন্ডটা একটু ক্লিয়ার করলে ভালো হয়। এই জন্য ভয় আছে ইসলামের জন্য ইনশাআল্লাহ। যুবক যারা আছো যাদের প্রথম ভোট হবে এই ময়দানে, এমন কে আছো যেটা ইতিপূর্বে জীবনে ভোট দাও নাই? এমন কে আছে? দেখি তো হাতটা জাগাও তো। ইতিপূর্বে যারা ভোট দাও নাই, ইনশাআল্লাহ তোমার জীবনের প্রথম ভোটটা হবে ইসলামের পক্ষে। জোরে 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 তৈরি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আরো জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। রাগ করছে? চলবে আলোচনা? আল্লাহ কবুল করেন। জিকির করেন লা ইলাহা। এদিকে আসো, আমার কাছে আসো। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। সাউন্ড করে সারানো, মানে সাউন্ড আপনি ইকো কমানো, ইকো তো কমান, ঠিক আছে? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জবান খুলে লা ইলাহা। আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও কলেজার যুবক লম্বা চড়া কথা বলার সুযোগ নাই। জান্নাতে যাইতে চাই কে কে? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, বলুন আমিন। কলেজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন বড় আদর করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে তোমাকে আমাকে বানাইলেন। ও কলেজার যুবক শুধু আল্লাহ তাআলা বানাইয়েই ক্ষান্ত হন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন বানায়া সুন্দর বলে ঘোষণা করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি আসমান বানাইলাম, আমি জমিন বানাইলাম, আমি কুল কায়নাতকে বানাইলাম, আমি পুরো পৃথিবীকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করলাম। 18,000 মখলুকাত সৃষ্টি করলাম, তার ভিতরে শ্রেষ্ঠ বলিয়া আমি আল্লাহ ঘোষণা করে দিলাম মানুষ। চিল্লায় কোন আল্লাহু আকবার। এ কলেজার যুবক আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমাকে সৃষ্টি কইরা আল্লাহ তাআলা সুন্দর বলে ঘোষণা করে দিলেন। তোমার আমার সৌন্দর্য বর্ণনা করতে গিয়া আল্লাহ তাআলা চারটা কসম খাইলেন। আল্লাহ বলেন ওয়াতিন ওয়াযাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। চারটা কসম খাইয়া আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ কয় আমি সবচেয়ে সুন্দর করে মানুষ বানাইলাম। চিল্লায় কান্না আল্লাহু আকবার। সুন্দর অবয়ব দিয়ে মানুষ বানাইলাম। আল্লাহ তাআলা কুল কায়নাতকে আল্লাহ ইশারার মাধ্যমে বানাইছেন। একমাত্র তোমাকে আমাকে খলাকতু বিয়াদাইয়া আল্লাহ তাআলা নিজ হাতে বানাইছেন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন অনার্থক তোমাকে আমাকে বানায় নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন চিরস্থায়ী সুখের জায়গা জান্নাতে দেওয়ার জন্য বানাইছেন, ঠিক কিনা জোরে বলেন। ও কলেজের যুবক, ওই জান্নাতে যারা যাইবে তাদের কেমন দাম, আল্লাহ তাআলা জান্নাতীদেরকে কেমন জান্নাত দিবে, সংক্ষেপে একমাত্র অল্প সময়ের ভিতরে আলোচনা শেষ করে দিবি, একটু দিলের কানটা লাগায় দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন কত সুন্দর জান্নাত বানায় রাখলো রে বাবা, একটু দিলের কানটা লাগায় দাও। আল্লাহ তাআলা সাজানো গোছানো জান্নাত তোমার জন্য আমার জন্য বানায় রাখলেন। এত সুন্দর জান্নাত, যেই জান্নাতের বয়ান কোন জবান দিয়ে এখন পর্যন্ত করতে পারে নাই, যেই জান্নাতের সৌন্দর্য কোন চোখ এখন পর্যন্ত দেখে নাই, যেই জান্নাতের সৌন্দর্যের ব্যাপারে কোন চিন্তা এখন পর্যন্ত চিন্তা করে কোন ব্রেন চিন্তা করে বের করতে পারে নাই, যেই জান্নাতের বর্ণনা সৌন্দর্যের বর্ণনা কোন এখন কান এখন পর্যন্ত শুনে নাই, এত সুন্দর জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য বানায় রাখলেন। কয় কাদের জন্য বানায় রাখছে? আল্লাহ তাআলা বলেন ইন্নাল আবরারা লাফি নাঈম। আল্লাহ কয় নেককারদের জন্য আমি আল্লাহ জান্নাত বানায় রাখলাম। কয় কেমন সুন্দর জান্নাত? কয় আল্লাহ তাআলা সবচেয়ে ছোট জান্নাতীকে যে জান্নাতখানা দিবে, ও জান্নাতটাও হবে এই দুনিয়ার 10 দুনিয়ার সমান। বলুন সুবহানাল্লাহ। এত সুন্দর জান্নাত, এত সুন্দর জান্নাত। জান্নাতের যখন জান্নাতের নাজনে আমাতের ভিতরে বিভোর থাকবে, এত সুন্দর নাজনে আমাত, কয় হুর গিলমানদের ভিতরে হুর গিলমানরা সারাক্ষণ তাদেরকে বিনোদন দিতে থাকবে। ওই জান্নাতের ভিতরে তুবা নামক বৃক্ষ আছে, ওই বৃক্ষের ভিতরে চিকন চিকন পাতা আছে। জান্নাতের ভিতরে যখন ঠান্ডা হাওয়া চালু হবে, তখন ওই তুবা নামক বৃক্ষের একটা পাতা যখন আর একটা পাতার সাথে লাগবে, হালকা মিউজিক চালু হয়ে যাবে। ওই হুরের খান পর্যন্ত যখন এই মিউজিক সাউন্ড যাবে, তারা নাচতে থাকবে আর গান গাইতে থাকবে। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও। এত মজা, এত মজা যখন জান্নাতের আনন্দ উল্লাসের ভিতরে লিপ্ত থাকবে, এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম দিবেন, আসসালামু আলাইকুম ইয়া আবদি। যেই মাত্র আল্লাহ তাআলা সালাম দিবেন, সব জান্নাতীরা যখন উপর দিকে তাকাইবে, কাউকেই দেখবে না, কাউকেই দেখবে না। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, এরে বান্দা, আমি যে তোমাদের নাজনে আমাত দেওয়ার কথা বলেছি, তোমরা কি পেয়েছো? এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পেয়েছি, পেয়েছি। আর এক শ্রেণীর জান্নাতীরা বলবে আল্লাহ পাই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, বান্দা কি পাও নাই? আমি তো দুধের নাহারের কথা বলেছি, পাও নাই, পেয়েছি। শরাবের নাহারের কথা বলেছি, পাও নাই, পেয়েছি। আমি এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাতের কথা বলেছি, পাও নাই। বলবে পেয়েছি। আমি হুর দেওয়ার কথা বলেছি, গলমানের কথা বলেছি, এই 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 নাজনে আমাতের কথা বলেছি, তোমরা কি পাও নাই? বলবে পেয়েছি। ডাক দেয়া বলবে, বান্দা কি পাও নাই? তখন ডাক দেয়া বলবে, আল্লাহ রাজাপুর ময়দানে বসিয়া গিয়েছিলাম তোমাকে পাওয়ার জন্য, ওলামায়ে কেরামের বয়ান শুনতে এসেছিলাম তোমাকে পাওয়ার জন্য। আয় আল্লাহ তোমাকে পাই নাই। আয় আল্লাহ তোমাকে পাওয়ার জন্য চরমনের ময়দানে বিছনা লইয়া হাজির হয়ে গিয়েছিলাম। আয় আল্লাহ তোমাকে পাই নাই। ওলামায়ে কেরাম বলেছে, ঈমান মজবুত কইরা, ঈমানকে মজবুত করে আমলে সালেহ করে দুনিয়া থেকে বিদায় নিলে জান্নাতে তোমার সাথে মোলাকাত হবে। শুধু তাই না, আল্লাহ তোমার হাবিব বলেছে, দুনিয়ায় বৈশা যেমনি ভাবে পূর্ণিমার চাঁদ দেখা যায় ধাক্কা ধাক্কি ছাড়া, জান্নাতে গেলে ওইভাবে তোমাকে দেখা যাবে। আল্লাহ ওগো মালিক, জান্নাত পাইলাম, হুর পাইলাম, গিলমান পাইলাম, এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত পাইলাম, এখন পর্যন্ত তোমার দিদার পাই নাই। আয় আল্লাহ আমি তোমাকে চাই, তোমাকে চাই, তোমাকে চাই। যেই মাত্র বান্দা আল্লাহ তাআলাকে দেখার জন্য পাগল করা হয়ে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন 70,000 পর্দা থেকে একটা পর্দা উঠাইয়া যখন বান্দাকে ডাক দেয়া বলবি, রে বান্দা দেখ, আমি তোর মাশউক মাওলা, আমি তোর সামনে হাজির।
বান্দা একটা নজর দেখা অজ্ঞান অবস্থায় জমিনের ভিতরে পড়িয়া যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবি রে বান্দা কই আমারে না দেখবা, কই দেখলা না ও বান্দা কই আমাকে না দেখবা, তুমি কেন অজ্ঞান অবস্থায় পড়িয়া রইলা? আল্লাহ তাআলাকে ডাক দিয়া বলবে আল্লাহ তোমার নূর এত শক্ত নূর, এই চক্ষু দিয়া বরদাস্ত হয় না। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে বান্দা আমার নূর হলো দুই প্রকার, একটা নূরে জালালি আর একটা নূরে জামালি। চিল্লা কোন আল্লাহু আকবার। ও বান্দা আমি আল্লাহ তোমার সামনে নূরে জালালি নিয়ে উপস্থিত হয়েছিলাম, আমি আল্লাহ দাওয়াত দিলাম নূরে জামালি নিয়ে আমি তোমার সামনে তোমাদের সামনে উপস্থিত হব। চিল্লা কোন আল্লাহু আকবার। ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন, মালিকের দাওয়াত কবুল করার জন্য কে কে রাজি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। মালিকের দাওয়াত কবুল করতে চাইলে নামাজ পড়া লাগবে কি লাগবে না? জিকির করা লাগবে কি লাগবে না? ইসলামী শরিয়া অনুযায়ী চলা লাগবে কি লাগবে না? শরিয়াতে আইন মানা লাগবে কি লাগবে না? জোরে বুঝা শুনে বললেন। তাহলে হুজুররা যে আপনাদের কাছে দৌড়ায় আল্লাহর জমিন, আল্লাহর দিনকে বিজয় করতে হবে, এই দিনকে মানা লাগবে কি লাগবে না? সবাই তৈরি আছেন তো ইনশাআল্লাহ? ও কলিজার যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন দাওয়াত দিবেন সব বান্দাদেরকে, আল্লাহ তাআলা দাওয়াত দিবেন জান্নাতীদেরকে। আল্লাহ তাআলা বিশাল বড় প্যান্ডেল করবেন, বিশাল বড় স্টেজ হবে। প্যান্ডেলের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক জান্নাতীর জন্য আলাদা আলাদা মুতির মেহরাব বানায় রাখবে। আল্লাহু আকবার। ওই প্যান্ডেলের ভিতরে আল্লাহ তাআলা স্টেজ তৈরি করবেন। স্টেজের ভিতরে ঈসা রুহুল্লাহ থেকে নিয়া আদম সফিউল্লাহ থেকে নিয়া ঈসা রুহুল্লাহ পর্যন্ত প্রত্যেক পয়গম্বরের জন্য আলিশান আলিশান সিংহাসন থাকবে। ওই স্টেজের ভিতরে আরো দুইটা আকর্ষণীয় সিংহাসন থাকবে। একটা হলো সভাপতির সিংহাসন, আর একটা হলো প্রধান অতিথির সিংহাসন। সভাপতি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, প্রধান অতিথি হইল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীরা যখন গেট দিয়া ঢুকবে, যার যার আসনে বসবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন গেলমানদেরকে ডাক দিয়া বলবে, ওরে গেলমানের দল, আমার বান্দাদেরকে শরাবান তহুরা পান করাও। যেই মাত্র শরাবান তহুরার গ্লাসটা হাতের ভিতরে নিবে, ঠোঁটে লাগা মাত্রই পাগল পারা হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবে, ও ইসরাফিল একটা হামদে বারি তাআলা পরিবেশন করো। যেই মাত্র ইসরাফিল হামদে বারি তাআলা পরিবেশন করবে, জান্নাতীরা পাগল পারা হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, ইসরাফিল থামো থামো থামো, আর হামদে বারি তাআলা পরিবেশন করা লাগবে না। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবে, দাউদ জমিনের সবচেয়ে সুন্দর কণ্ঠ আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম। তুমি জবুর কিতাব তেলাওয়াত করলে আসমানের উড়ন্ত পাখিগুলো তোমার তেলাওয়াত শোনার জন্য থামিয়া যাইত। তুমি জবুর কিতাব তেলাওয়াত করলে সমুদ্রের মাছ কিনারায় চলে আসতো। ও দাউদ আজকে একটু তুমি তেলাওয়াত করে আমার বন্ধুর উম্মতগুলোর কলিজা ঠান্ডা করিয়া দাও। যেই মাত্র দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম কে তেলাওয়াত করার জন্য বলবে, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম পুরা 30 পারা কোরআনের হাফেজ হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে আওয়াজ করে আল্লাহু আকবার। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন, তাহা তেলাওয়াত করবেন। যখন কোরআনুল কারীম তেলাওয়াত করতে থাকবে, মানুষগুলো মাতালের মতো হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলবি, দাউদ তেলাওয়াত বন্ধ করো, তেলাওয়াত বন্ধ করো। আমার কোরআনের জন্য তুমি কষ্ট করো নাই, আমার কোরআনের জন্য তায়েফের ময়দানে তুমি রক্ত ঝরাও নাই, আমার কোরআনের জন্য তুমি দান শহীদ করো নাই, আমার কোরআনের জন্য তুমি গালি খাও নাই, আমার কোরআনের জন্য মক্কা ছাইরা মদিনায় হিজরত করে তুমি যাও নাই। আল্লাহ ডাক দেয়া বলবে, হাবিব ওগো বন্ধু আজকে একটু আপনি তেলাওয়াত করবেন। আপনার উপরে আমি কোরআন নাজিল করেছি, আপনি তেলাওয়াত কইরা আপনার সাহাবীদের কলিজা ঠান্ডা করে দিয়েছেন, কিন্তু আপনার আখির জামানার উম্মতগুলো আপনার তেলাওয়াত শুনে নাই। এই
কোরআনের জন্য কত কষ্ট করেছে, এই কোরআনের জন্য কত মায়ের খেয়েছে, এই কোরআনের আইনকে বিজয় করার জন্য মানুষের দুয়ারে দুয়ারে গিয়েছে, এই কোরআনের জন্য আইন বাস্তবায়ন করার জন্য কত গাল খেয়েছে। ও কলেজার যুবক, আমার নবী কত কষ্ট করেছে। তুমি তো আজকে সামান্য বকা খাইলে আবার মুখ ফিরায় নাও, তুমি সামান্য গালি খাইলে মুখ ফিরায় নাও। আমার নবী কত কষ্ট করেছে একটু বলবো নি? আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, দো জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবী আমার হাজির। যখন আমার নবী নিজে সেনাপতির দায়িত্ব ছিলেন, আমার নবীকে কাফেররা একের পর এক টার্গেট করে আঘাতের পর আঘাত করতেছে। হঠাৎ করে আমার নবীকে এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর মাথার লোহার হেলমেট ভাঙ্গা, দুই লোহার আংটা মাথার ভিতরে গাতিয়া যায়। আবারও এত জোরে আঘাত করে দেয়, আমার নবীর দুইটা দাঁত ভেঙে যায়। নবী আমার উহুদের গুহায় পড়িয়া যায়। আল্লাহর নবী যেই মাত্র উহুদের গুহায় পড়িয়া যায়, কাফেররা ছড়ায়া দেয় কদ কুতিলা মুহাম্মদ। ও দুনিয়ার মানুষ, মুহাম্মদ আর দুনিয়ায় নাই, আব্দুল্লাহর বেটা মুহাম্মদ আর দুনিয়ায় নাই। সাহাবায়ে কেরাম এই সংবাদ কানে আসা মাত্রই সাহাবায়ে কেরাম পাগল করা হয়ে গেলেন। নবীর সাহাবীরা ডাক দেয়া বলেন, রে নবীর সাহাবীরা, কার জন্য বেঁচে থাকবা? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় বেঁচে থাকার আর কোনো দরকার নাই। হযরত আলী বলেন, যেই মাত্র এই সংবাদ আমার কান পর্যন্ত পৌঁছায়, একবার যারা শাহাদাত বরণ করেছে তাদের কাছে গেলাম, যাই দেখি আল্লাহর নবী নাই। আবার যারা জীবিত আছে তাদের কাছে গেলাম, যাই দেখি রাহমাতাল লিল আলামিন নাই। হযরত আলী বলেন, আমি সিজদায় পড়ে ডাক দিলাম, আল্লাহ তুমি তোমার হাবিবকে আসমানে উঠাইয়া নিও না, ঈসা নবীর মতো আসমানে উঠাইয়া নিও না। এমন সময় কে যেন আমার কানের সাথে মুখটা লাগাইয়া বলে, আলী নবী মরে না। হযরত আলী বলেন, আমি একটা দৌড় দিলাম, যায় দেখি রাহমাতাল লিল আলামিন নবী উহুদের গুহায় পড়ে নবী আমার কান্না করে। আলী বলে, আমি আমার নিজ কানে শুনি। নবী তখনও বলে, রব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। হযরত আলী বলেন, আমি যখন সামনের দিকে আগাইলাম, নবী আমাকে দেখা ডাক দিয়া বলেন, তাকাইয়া দেখ, ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। এই যে দেখ, তাকাইয়া ওরা আমার দুইটা দাঁত ভেঙে দিয়েছে রে আলী। ওয়ালি তাকাইয়া দেখ, আমার মাথার ভিতরে লোহার আংটা ঢুকিয়া রয়েছে, পারবানি আলী আমার লোহার আংটাটা বের করে দিতে। হযরত আলী বলেন, আমি নবীকে শক্ত করে ধরে উঁচু জায়গায় বসাইলাম, আমি নবীর লোহার আংটা বের করব। এমন সময় একজন সাহাবী ডাক দিয়া বলে, আলী তুমি নবীকে শক্ত করে ধরো, আমি নবীর লোহার আংটা বের করে দেই। এই বলিয়া যখন সাহাবী কামড় দিয়া যখন টান দেয়, এত মজবুত করে লোহার আংটা গেতে যায়, বের হইতে চায় না, চায় না। আবার যখন কামড় দিয়া টান দেয়, সাহাবীর দুইটা দাঁত ভেঙে যায়, সাহাবী জমিনের ভিতরে পড়িয়া যায়। আমার নবীর পুরো শরীরটা রক্তে রঞ্জিত হয়ে যায়। নবীর সাহাবী একজন দৌড় দিয়া ডাক দিয়া বলে, দৌড়ে পাগলের মতো দৌড়ে এসে বলে, ও নবীর সাহাবীরা, তাকাইয়া কি দেখো? নবীর রক্ত পবিত্র। এই বলিয়া জিহ্বাটা বাইর কইরা চাইটা আল্লাহর নবীর রক্ত পান করিয়া নাই। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবী কি করতেছো? সাহাবী বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আমি আপনার পবিত্র রক্ত পান করে নিচ্ছি। ডাক দিয়া বলে, সাহাবী তুমি রক্ত পান করতেছো নাকি তোমার জন্য জাহান্নামের আগুন হারাম করতেছো? ও করে যার যুবক একটু দিলের কানটা লাগায় দাও। নবী আমার ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম, এই উহুদের ময়দানে যারা শহীদ হয়েছে সকলের লাশগুলোকে একত্রিত করো, বিনা গোসলে দাফন দিবা। সবগুলো যখন লাশ একত্রিত করে গুনিয়া দেখে 68টা লাশ দেখা যায়। নবী ডাক দিয়া কয়, না আরো 2টা লাশ আছে, কারণ গত রাত্রে আমি স্বপ্নে দেখেছি আমার কলিজার টুকরা আমি 70টা উট আল্লাহর রাহে কোরবানি করতেছি। তার মানে আমার বুঝতে আর বাকি নাই, আমার কলিজার টুকরা 70 জন সাহাবী শহীদ হয়েছে, শাহাদাত বরণ করেছে। আরো 2টা লাশ খুঁজে বের করো। এমন সময় এক সাহাবী চিৎকার মারিয়া ডাক দিয়ে বলে, নবী এই যে একটা লাশ
লাশ, যেই লাশটাকে দেখা চেনা যায় না, হাত নাই পা নাই, অঙ্গ প্রত্যঙ্গগুলো টুকরা 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 করে রেখে দিয়েছে। নবী গো, দেহ থেকে গর্দানটা আলাদা, বুকটা পাইরা কলজাটা বাহির করে কে যেন চাবাইয়া 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 পালা রাখছে। ও নবী, মাথাটা ফাটাইয়া কে যেন মগজটা বাহির করে চাবাইয়া চাবাইয়া পালা রাখছে। নবী আমার লাশের কিনারায় দাঁড়াইয়া, নবী আমার চোখের পানি ছেড়ে ছেড়ে কান্নার আওয়াজ, নবী আমার ডাক দিয়ে বলে, সাহাবায়ে কেরাম, আমার মা নাই, আমার বাবা নাই। ও সাহাবায়ে কেরাম, আমি জীবনে কোনোদিন বাবার আদর পাই নাই, আমি জীবনে কোনোদিন বাবা বলিয়া ডাক দিতে পারি নাই, আমি বড় এতিম। আমার বাবা জীবনে কোনোদিন আমাকে আদর করার সুযোগ পায় নাই, আমি বড় এতিম, আমার মা নাই, বাবা নাই। ও সাহাবায়ে কেরাম, এই লাশটা কার তোমরা কি জানো? এটা হলো আমার কলিজার টুকরা চাচা আমির হামজার লাশ। যেই চাচা আমাকে আদর করত, যেই চাচা আমাকে বুকে নিত, আমাকে কাঁধে করে মক্কার অলিতে গলিতে ঘুরতো, ওরা আমার চাচাকে নির্মম ভাবে হত্যা করে দিয়েছে, কতল করে দিয়েছে, আমার চাচাকে শহীদ করে দিয়েছে। নবী আমার লাশের কিনারায় বৈশা, নবী আমার পাগড়িটা বিছাইয়া এক একটা টুকরা ধরে ধরে আল্লাহর নবী ওই যে তার পাগড়ির উপরে উঠাইয়া প্যাকেট করে 68টা লাশের কিনারায় রেখা দেয়। নবী ডাক দেয়া বলে, আরো একটা লাশ আছে, খুঁজে বের করো। এমন সময় তাকাইয়া দেখি একটা মহিলা দৌড়ায়া ডাক দিয়ে বলো, ও নবীর সাহাবীরা, আমার স্বামী না পাক, আমার স্বামী না পাক। সকলকে বিনা গোসলে দাফন দিল, আমার স্বামী হানজালাকে বিনা গোসলে দাফন দিবা না। দৌড়ে আসতে আসতে আমার নবীর সামনে হাজির। নবী আমার ডাক দেয়া কয়, মহিলা, কোথায় তোমার ঘর, কোথায় তোমার বাড়ি? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি হইলাম আপনার আশিক সাহাবী হানজালার বিবি। নবী ডাক দেয়া বলে, কোন হানজালা? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, যুদ্ধের ময়দানে আসার আগে আপনি যাকে বিবাহ পড়ায় দিয়ে আসছিলেন, আপনার সাহাবী হানজালা আমার পাশে শোয়া। এমন সময় কে যেন ডাক দেয়া বলে, ও মদিনার সাহাবীরা, শুনেছো আল্লাহর নবী দুনিয়ায় নাই, কেমন করে আর দুনিয়ায় বেঁচে থাকবা? এই জীবনে নবী নাই, নবী নাই, নবী নাই। বলে, আপনার হানজালা এই সংবাদ কানে যাওয়া মাত্র সোজা সোজা থেকে শোয়ার থেকে দাঁড়াইয়া কাপড়টা বইরা তরবারিটি নিয়ে একটা দৌড় দিয়েছি। আমি ডাক দিয়া বললাম, প্রাণের স্বামী আমার, আপনি তো না পাক, পানি রাখা আছে, গোসল করে এরপর আপনি যুদ্ধের ময়দানে যান, কোনো বাধা নাই। ডাক দিয়া বলে, বিবি, কার জন্য গোসল করব? যেই দুনিয়ায় নবী নাই, ওই দুনিয়ায় হানজালা একটা সেকেন্ডের জন্য বাঁচতে চায় না। বিদায় দিয়ে দেখা হবে ময়দানে মাহশরে। ও কলেজের যুবক, একটু দিলের কানটা লাগাইয়া দাও, লম্বা চড়া কথা বলার সুযোগ নাই রে বাবা। নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দেয়। আল্লাহর নবী ডাক দেয়া কয়, সাহাবায়ে কেরাম, আমার হানজালাকে গোসল দিতে হবে, পানির ব্যবস্থা করো। এমন সময় জিবরাইল আমার নবীর সামনে হাজির। ডাক দেয়া বলে, নবী, আসমানের দিকে তাকান, ওগো নবী, আল্লাহ পাক রব্বুল আলামিন সালাম জানাইছেন। নবী আমার আসমানের দিকে তাকাইয়া ডাক দেয়া বলে, সাহাবায়ে কেরাম, পানির দরকার নাই, হানজালার লাশ খোঁজার দরকার নাই। এমন সময় মহিলাটা চিৎকার মারিয়া জমিনের ভিতরে পড়িয়া যায় আর ডাক দেয়া বলে, নবী, কেন আমার হানজালাকে গোসল দেওয়া হবে না? হানজালা না পাক, এই জন্য কি হানজালাকে জাহান্নামের বাসিন্দা বানায় দিয়েছে? ও নবী, আমার হানজালা কি জাহান্নামের বাসিন্দা হয়ে গিয়েছে? নবী ডাক দেয়া বলে, মহিলা, যেই হানজালা নবীর জন্য জীবন দেয়, গোসল ভুলিয়া যায়, আমার আল্লাহ সেই হানজালাকে ভুলে নাই, ভুলে নাই, ভুলে নাই। আমার আল্লাহ হানজালার উপরে এত খুশি, হানজালার লাশ আসমানে উঠাইয়া আল্লাহ তাআলা নিজে জিম্মাদার হইয়া জান্নাতি পানি দিয়া হানজালার গোসল করা দিয়েছে। ও কলেজার যুবক, সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দেয়, সাহাবায়ে কেরাম দ্বীনের জন্য জীবন দেয়। আগামীতে নবীর সাহাবীদের মতো কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য জীবন দেওয়ার জন্য কে কে তৈরি আছে? আল্লাহু আকবার। আল্লাহ কবুল করে নাও, আল্লাহ কবুল করে নাও।